এতদিন ও যেটা করেছিল সেটা ভান করতো, ভান, নাটক করত। ও তোর বউ হতে পারে, কিন্তু আমার পরিবারের বৌমা কোনোদিন হয়ে উঠতে পারবে না। আমার পরিবারের জন্য কোনোদিন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই পরিবারের জন্য যা করার সেটা অপু ইতিমধ্যেই করে ফেলেছে মা। কি করেছে শুনি? অপু তোমার মনের ইচ্ছে পূরণ করতে গেছে মা। এতক্ষণে নিশ্চয়ই অপু চাকরির ইস্তফাটা জমা দিয়েই দিয়েছে। ইস্তফা? অপু ইস্তফা দিতে গেছে? হ্যাঁ, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি পর্বতী। অপুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না না, এটা হতে পারে না দীপু, এটা কিছুতেই হতে পারে না। এটাই হয়েছে বাবা, এটাই হয়েছে। অপু কেন এরকম করলো বলো তো? হ্যাঁ, মেয়েটা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমাদের জানালো না কাউকে। কি জানাবে বলতো বর্দা ভাই, কি জানাবে? আসলে অপু যে মাকে খুব ভালোবাসে, তাই মায়ের খুশির জন্য অপু সবকিছু করতে পারে, সবকিছু। নিজের স্বপ্নের চাকরিকেও ছেড়ে দিতে পারে। আমাকে আমাকে এই হোটেলের ঘরে বসে থাকলে চলবে না, এখান থেকে আমাকে বেরোতেই হবে। এই ছদ্মবেশ নিয়েই আমাকে বেরোতে হবে। আমার সমস্ত টাকা পয়সা সবটা ওই ঘরে রয়ে গেছে। ওইগুলো না আনলে আমি হোটেলের খরচ কুলোবো কি করে, আর নিজেরই বা চলবে কি করে? আমি জানি এই ইয়েতে, এই ছদ্মবেশে বাড়িতে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে, কিন্তু এইটুকু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, সুপর্ণা ওই বাড়িটায় একা ঘরে থাকবে তো? শরীরের যে অবস্থা, তাতে ওর সঙ্গে আর কেউ নয়। আমাকে তোকে যেতে হবে ওই ঘরটায়। ওখানে না গেলে আমি ওই ফাইলগুলো আর টাকা পয়সাগুলো নেব কি করে? আমাকে যে করে হোক ওই ঘরটায় গিয়ে টাকা আর ওই ফাইল দুটোকে নিতে হবে। আর সময় নষ্ট করা যাবে না, আর সময় নষ্ট, হাঁটাটা বদলাতে হবে। এই যে অপু ভিডিও, আমার সন্তানের মুখ দর্শন তুই কখনো করবি না। ও না একদম একটা স্বার্থপর মেয়ে, একদম স্বার্থপর। কারণ চাকরি পেয়েই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। তুই কখনো কারোর মা হতে পারবি না, কারণ তুই শুধু ধ্বংস করতে পারিস, ধ্বংস। কি হলো অপু? কিছু না। তুমি চাকরিতে ইস্তফা দিতে গেছো শুনে বাড়িতে সবাই খুব হতবাক হয়ে গেছিল। বড়দা ভাই, বাবা, মেজদা ভাই সবাই বলছিল যে অপু এটা একদম ঠিক করেনি, এভাবে একটা ডিসিশন নিয়ে ঠিক করেনি অপু, সবাই বলছিল। আর মা কি বলছিল? মা কিছু বলেনি, মা একদম চুপ হয়ে গেছিল। আমার কি মনে হয় জানো অপু, এই শেষদা ভাইয়ের খবরটা পেয়ে না মা ভেতর থেকে একদম ভেঙে গেছে, তাই এইসব কথা বলছে। তুমি মায়ের ওপর অভিমান করে থেকো না অপু।
মা কি শুধুই তোমার একার মা? মা তো আমারও মা। তাই মায়ের মনের সব কথা আমিও বুঝি দীপু। আমি জানি একদিন মা সবটা বুঝতে পারবে, আর যেদিন মা সবটা বুঝতে পারবে আমি আমার চাকরির ব্যাপারে মাকে সেদিন সব সত্যি কথা বলে দেব। আমার বিশ্বাস তোমার এই আশা একদিন ঠিক পূর্ণ হবে, দেখো অপু। তুমি আমার পাশে থাকলে আমার সব আশা পূরণ হবে, আমি জানি। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এই সিস্টারের বাই চান্স ঘুম ভেঙে গেলে খুব বিপদে পড়ে যাওয়া। আর ওই টাকাগুলো শুধু নিয়ে নিলে চলবে না, সঙ্গে ফাইলগুলো নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। নাও তুমি আবার ঘুমিয়ে পড়ো। আর তুমি ঘুমোবে না? আমি একবার দিদি ভাইয়ের ঘরে যাব, দেখে আসি ও ঘুমোলো কিনা। আর তাছাড়া আমার তোর ঘরের বাইরেই থাকার কথা ছিল, তাই না? ও যদি উঠে পড়ে আর সিস্টার যদি ওকে সামলাতে না পারে, আমাকেই তো তখন সামলাতে হবে। আমি বরং যাই, তুমি ঘুমো। যাও, দেখে এসো গিয়ে। দিদি ভাই ঘুম হলো কিনা কে জানে, দেখি একবার। উফ, আবার অপু সারাটাক্ষণ আমার জীবনের আশেপাশে ঘুরঘুর করছে, অসহ্য। তাড়াতাড়ি সেরে উঠ দিদি ভাই, তাড়াতাড়ি সেরে উঠ। কিছু বলবেন ম্যাডাম? না না, কিছু না, আমি এমনি একবার দিদিভাইকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা, তবে এভাবে হুটহাট চলে আসবেন না। পেশেন্টের ঘুম খুব পাতলা, অনেক কষ্টে ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়িয়েছি। ঝেঁকে গেলে যদি অস্থির হয়ে পড়ে। হ্যাঁ, বুঝতে পারছি আমি। শুনুন। হ্যাঁ বলুন।
বলছি যে এই ঘরে কি কেউ ঢুকেছিল? কই না তো, আমি তো এই ঘরেই আছি সারাক্ষণ, আর জেগেই ছিলাম, যদিও একটু আগেই আমার চোখ লেগে এসেছিল। তবে কেউ এলে আমি ঠিক টের পেতাম। আচ্ছা ঠিক আছে। এই তো চলে এলে। হ্যাঁ। অপু একটু লাইটটা অফ করে দাও না। কি হলো অপু, এত তাড়াতাড়ি চলে এলে? সেজ বৌদি কি ঘুমিয়ে পড়েছে? দিদিভাই ঘুমিয়ে পড়েছে। যাক, নাও অনেক রাত হয়েছে, এবার তুমিও শুয়ে পড়ো তো। হ্যাঁ। সেজ বৌদি এখন যত ঘুমোবে তত ভালো, বুঝলে? ঘুমোলে নার্ভগুলো একটু রেস্ট পাবে। ঘুমোক। গুড নাইট। গুড নাইট। কি সুপর্ণা, আমার মৃত্যুর খবর পেয়ে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে না? বেশ হয়েছে, এটাই তো আমি চেয়েছিলাম, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম যে তোমার এই দশা দেখে তোমার বোনটি কতটা কষ্ট পাচ্ছে। আর ওকে কষ্ট পেতে দেখলে আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুব। এবার সারা জীবন এভাবে না মরে বেঁচে থাকবে তুমি। ঠিক ঠিক, আমি একদম ঠিক ধরেছি। কি হলো কি অপু, কি হয়েছে? দিদিভাইয়ের ঘরে কেউ ঢুকেছিল, কেউ একজন ঢুকেছিল দিদিভাইয়ের ঘরে। বলছো কি তুমি? কে ঢুকবে সেজ বৌদির ঘরে? আমি জানি না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে। অপু, অপু শোনো, দাঁড়াও অপু, আমি আসছি, দাঁড়াও। অপু, অপু শোনো। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো। অপু। সিস্টার, এই ঘরে কেউ এসেছিল? কই না তো। না না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এই ঘরে কেউ এসেছিল। কেউ তো এসেছিল। অপু কি হয়েছে বলবে তো। আমার মনে হচ্ছে এই ঘরে কেউ এসেছিল। আমি যখন এসেছিলাম এই ঘরে, আমার তখনই মনে হয়েছিল। কিন্তু এই ঘরে আসবে কে? আমি জানি না। কি হলো সিস্টার, বলো। কি বলছেন ম্যাডাম, আমি তো এই ঘরেই রয়েছি, আর আমার হয়তো মাঝে মধ্যে চোখটা লেগে যায়, কিন্তু তার বলে আমি এমন ঘুম ঘুমোইনি ম্যাডাম যে ঘরে কেউ এলে আমি টের পাবো না। না, আমি শিওর এই ঘরে কেউ এসেছিল। কেউ না কেউ তো এসেই ছিল। অপু, অপু শোনো। হে কি, এই দরজাটা এখন খোলা কেন?
অপু, এ কি এত রাত্রে আবার অপু দরজা খুলে বাইরে কেন বেরোলো? উফ, অপু, অপু, আরে বাবা আমাকে বলবে একটু বুঝিয়ে কি হয়েছে? দীপু, আমি একটা পারফিউমের গন্ধ পেলাম এক্ষুনি, যেই পারফিউমটা জামাইবাবু ইউজ করতেন। দেখো, 3 দিন হয়ে গেল বাড়িতে মেডিকেল সেটআপ বসানো হয়েছে, আর তার জন্য পুরো বাড়ি স্যানিটাইজ করা হয়েছে, কিন্তু তারপরেও এই গন্ধটা পাচ্ছি কি করে? আমি শিওর এটা জামাইবাবুর পারফিউমেরই গন্ধ। কি বলছো কি তুমি অপু? শেষদা ভাই তো আর নেই। কিন্তু গন্ধটা তো আছে। তুমি নাক টানো না, দেখো তুমি গন্ধটা পাবে। শ্বাস নাও। হ্যাঁ অপু, তুমি কিন্তু ঠিকই বলেছো, গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু এটা কি করে হতে পারে? শেষদা ভাই তো, আর আমরা যে বডিটা দেখলাম। হতেই তো পারে আমরা যেটা দেখছি বা ভাবছি তার বাইরেও অন্য কোনো সত্যি আছে। সত্যি? কি সত্যি? আমার মনে হয় জামাইবাবু বেঁচে আছেন। লকআপের ভিতর আমরা যে দেহটা দেখেছি সেটা জামাইবাবুর দেহই নয়। না 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 অপু, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে তুমি কি বলতে চাইছো? শেষদা ভাই এখন পালিয়ে বেড়াচ্ছে, তাহলে বাড়িতে আসছে না কেন? আরে বাবা, উনি কেন বাড়িতে ফিরে আসবেন? উনি যদি বাড়িতে ফিরে আসেন তাহলে তো পুলিশ আবার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আর তাছাড়া জামাইবাবু তো একজন অপরাধী, তাই না? তার মানে অপু, শেষদা ভাই সত্যি বেঁচে আছে? হ্যাঁ, উনি বেঁচে আছেন, আর উনি আজ বাড়িতে সশরীরে এসেছিলেন। কিন্তু অপু, এটা যদি তুমি প্রমাণ ছাড়া বাড়ির লোককে বলতে যাও তাহলে কেউ কিন্তু তোমায় বিশ্বাস করবে না। বিশ্বাস করতেই হবে, এর মধ্যে তো কোনো অশরীরী ব্যাপার নেই। তাহলে কি করবে অপু? কাল তো শেষদা ভাইয়ের শ্রাদ্ধ। সেটাই তো আমি ভাবছি। জামাইবাবু বেঁচে আছেন, আমি শিওর। আর আমার সঙ্গে তো তুমিও শিওর হলে বলো। জামাইবাবু ভাবতেই পারেননি যে ওনার পারফিউমের গন্ধটা ঠিক অপুর নাকে এসেই পৌঁছবে। তবে আমার কি মনে হয় জানো তো, জামাইবাবু ছদ্মবেশে এসেছিলেন। আচ্ছা, তাহলে অপু, শেষদা ভাই যদি সত্যি বেঁচে থাকে তাহলে ওর শ্রাদ্ধটা করা তো ঠিক হবে না, তাই না? পরিবারের মানুষগুলোকেও তো আর কষ্টে রাখা ঠিক হবে না, তাই না? আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার পরিবারের মানুষগুলো শোকের জাল কেটে বেরিয়ে আসতে পারে। আমার পরিবারটা যেন আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠতে পারে। কাল আমি জামাইবাবুর শ্রাদ্ধ হতে দেব না, কিছুতেই না। ও বর্ষা, বলছি কি একটু গিয়ে দেখো না গো অপু ঘুম থেকে উঠেছে কিনা। যদি ঘুম থেকে না ওঠে ওকে উঠিয়ে বলো যে তৈরি হয়ে যেন নিচে চলে আসে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো তারপরে তুমি সুপর্ণার ঘরে যাবে। সিস্টার আর তুমি মিলে ওকে ঘুম থেকে তুলে তারপরে স্নান টান করে নিয়ে এসো, ঠিক আছে? বলছি বড় বৌদি, আমার না আজকাল সেজ বৌদির কাছে যেতে কেমন যেন ভয় করে। ওমা বর্ষা, এভাবে কেন বলছো গো? ওকে তো ভয় পাওয়ার কিছু নেই, আর ওর কষ্টটাও তো বুঝতে হবে বলো। ও তো আমাদের আপনজন, তাই না? আর শ্রাদ্ধের কাজে তো ওকেই বসতে হবে। ও যে আমাদের সেজ ঠাকুরপোর স্ত্রী, ওকেই তো কাজটা করতে হবে বলো। ঠিক আছে, আমি দেখছি। আসলে কি বলো তো, আমি অপুকেই পাঠাতাম ওকে ডাকতে, কিন্তু সুপর্ণা আজকাল ওকে দেখলে এমন উত্তেজিত হয়েছে, আমি তাই চাই না অপুকে পাঠাতে। তাই বলছি তুমি যাও না গো ওর কাছে। দেখো এই একটু পরে ঠাকুর মশাই চলে আসবে, আর আমি বরং বসার ঘরে সব জিনিসপত্র গোছাতে থাকি, তুমি বরং ওকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে বড় বৌদি, আমি যাচ্ছি। আচ্ছা। সর্বনাশ, আমি তো শ্রাদ্ধের জিনিসপত্র ফল ফলাদি এখানেই রেখেছিলাম, কিন্তু কিন্তু এখানে কিছুই নেই। কোথায় গেল? হ্যাঁ কোথায় গেল? কি হয়েছে বড় বৌদি? ও অপু, সর্বনাশ হয়ে গেছে। আমি শ্রাদ্ধের জিনিসপত্র এখানেই রেখেছিলাম,
আর ভেবেছিলাম যে সকালবেলা স্নান টান করে এই শ্রাদ্ধের জিনিসপত্র এখান থেকে নিয়ে বসার ঘরে গিয়ে সব গুছিয়ে রাখবো, কিন্তু দেখো দেখো আমি নিচে রেখেছিলাম, ওপরে সবকিছু গুছিয়ে রেখেছিলাম, এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই গো। কোথায় গেল? হে ভগবান, হে ঈশ্বর, আমি এখন কি করবো বলো তো? ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবে, আর মাও তো এক্ষুনি চলে আসবে। মা যদি এসে দেখে যে এসব হয়েছে, তাহলে তো দক্ষ চক্ষ বাঁধিয়ে দেবে আর বলবে তোমাকে আমি এইটুকু কাজ দিয়েছিলাম, তুমি এইটুকু করতে পারলে না। ঈশ্বর, আমি এইটুকু সময় এত কিছু কি করে গুছিয়ে উঠবো? অপু কি করে গুছিয়ে উঠবো? আমি কি করবো বলো তো? কেঁদো না বড় বৌদি, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না বড় বৌদি। কান্না তো পাচ্ছে, অপু কান্না তো পাচ্ছে, আমার তো খুব ভয় হচ্ছে। আমি কি করবো? আমি কি করবো? হে ভগবান, হে ঠাকুর, আমি এখন কি করবো বলো? আমি এখন কি করবো? আমার দেখো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি শান্ত হও বড় বৌদি, তুমি চিন্তা করো না, আমি মায়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ। কি 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 বলে তুমি? তুমি কথা বলবে? না, তুমি কথা বলো না অপু, তুমি কথা বললে মা আরো খেপে যাবে, আরো রেগে যাবে। আরে বাবা, জিনিসপত্রগুলো হারিয়ে গেলে তুমি কি করবে বলো তো? আমি তো বলছি বড় বৌদি, আমি মায়ের সঙ্গে কথা বলবো। না না না, তুমি কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না। আমি তোমার বড়দা ভাইকে গিয়ে বলবো, ওকে বলবো যে এক্ষুনি বাজার যেতে, বাজার থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আসতে। আমি যাই ওকে বলবো। বড় বৌদি, নতুন করে শ্রাদ্ধের কোনো জিনিসপত্র কেনার কোনো প্রয়োজন নেই। দরকার নেই মানেটা কি? কারণ এই ঘর থেকে শ্রাদ্ধের সমস্ত জিনিসপত্র আমি সরিয়েছি, আমি নষ্ট করে দিয়েছি। মানে কেন? কারণ এই বাড়িতে জামাইবাবুর শ্রাদ্ধ শান্তির কাজ হবে না, আমার জামাইবাবুর শ্রাদ্ধ হবে না।